দীর্ঘ ৭.৫ মাস রেবতী নক্ষত্রে রাহুর অবস্থানের পর আগামী ৫ই জুলাই ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে তার গোচরের পরিবর্তন ঘটিয়ে পরবর্তী নক্ষত্র তথা উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। আর এই গোচরের পরিবর্তনে আগামী ৭.৫ মাস প্রত্যেকটি রাশির জীবনে কি প্রভাব নিয়ে আসবে আসুন জেনে নেব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী ৭.৫ মাসের জন্য রাহু মীন রাশিতে নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ রেবতী নক্ষত্র থেকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং আগামী ১৬ই মার্চ ২০২৫ রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উত্তর ভদ্রাপদ নক্ষত্র থেকে পূর্ব ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাই আসুন জেনে নেওয়া যাক এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। প্রথমে আমরা জেনে নেব রাহু আসলে কি। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু হলো একটি ছায়া গ্রহ। রাহু আমাদের জীবনে ইলিউশন, অ্যাম্বিশন, ডিজায়ার, ফরেন ইনফ্লুয়েন্স ইত্যাদি নিয়ে আসে। অন্যদিকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রের অধিপতি হলো শনিদেব এবং এই নক্ষত্রের কারকতা হলো নতুনভাবে কিছু তৈরি করা, অর্থাৎ রিস্ট্রাকচার, ডিসিপ্লিন, অ্যাম্বিশন এবং হিডেন পোটেনশিয়ালের বিষয়টিও দেখা হয় শনিদেবের এই নক্ষত্র অনুযায়ী। তাই আগামী ৭.৫ মাস রাহু এবং শনিদেবের নক্ষত্র উত্তর ভদ্রাপদের মধ্যে একটি সমন্বয় সাধিত হবে দ্বাদশ রাশিচক্রের শেষ যে রাশি অর্থাৎ মীন রাশিতে। জলতত্ত্বের রাশি হলো মীন রাশি আর এখানেই কিন্তু রাহু উত্তর ভদ্রাপদ নক্ষত্রে অবস্থান করবে। আজ এই ভিডিও থেকে জেনে নেব আগামী ৭.৫ মাস রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে ধনু রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ প্রভাব আসতে পারে। দ্বাদশ রাশিচক্রের নবম রাশি হলো ধনু রাশি এবং আপনার রাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। আগামী ৭.৫ মাস শনিদেবের নক্ষত্র তথা উত্তর ভদ্রাপদ নক্ষত্রে রাহুর গোচরের পরিবর্তন ঘটছে এবং আপনার রাশি সাপেক্ষে চতুর্থভাবে। তাই রাহুর মতন এই ছায়া গ্রহের গোচরের পরিবর্তনের ফলে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। চতুর্থ ভাব থেকে আমরা গৃহসুখ, সম্পত্তি, মা, শিক্ষা, যানবাহন সংক্রান্ত বিষয়ে বিচার করে থাকি। অন্যদিকে ধনুরাশি হলো উদারতা, সাহস, দার্শনিকতার প্রতীক। উত্তর ভদ্রাপদ নক্ষত্রে রাহুর এই গোচরের পরিবর্তনে অর্থাৎ চতুর্থ ভাবে ধনুরাশির জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব আসবে। প্রথমে আসব সুখ এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কি প্রভাব নিয়ে আসবে। সুখ এবং সম্পত্তিতে বেশ কিছু বাধা তৈরি করতে পারে রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে। অপ্রত্যাশিত আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, তাই সতর্ক থাকুন, বুঝে শুনে অর্থ ইনভেস্ট করুন। সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধিতা থাকলে অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিন। এখন আসবো আপনার মায়ের সংক্রান্ত বিষয়ে। মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে। কিছুটা অসামঞ্জস্যতা তৈরি হবে সম্পর্কের বিষয়ে, পাশাপাশি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাতে পারে, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে শিক্ষা সংক্রান্ত বাধা তৈরি হতে পারে, তাই শিক্ষার প্রতি অবশ্যই মনোনিবেশ করুন। মনোযোগ না রাখতে পারলে সমস্যা বাড়বে। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে যারা প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন আসতে পারে। যানবাহন সংক্রান্ত বিষয়ে কি ফল নিয়ে আসতে পারে রাহুর এই গোচরের পরিবর্তনে। যারা যানবাহন নিয়ে বাইরে বেরোচ্ছেন তারা অবশ্যই গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করুন, ট্রাফিক আইন মানুন, তা না হলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। যানবাহন সঠিক জায়গায় রাখুন, তা না হলে চুরি বা ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। এই সময়ে মানসিক অস্থিরতা বা উদ্বেগ বাড়তে পারে, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। দীর্ঘস্থায়ী রোগ ভোগের বিষয়ে সতর্ক থাকুন, প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ নিন। পারিবারিক বেশ কিছু অশান্তির মধ্যে থাকতে পারেন, তাই পরিবারের সঙ্গে বুঝে শুনে কথা বলুন। এখন আসবো উপায় বা টোটকার বিষয়। নিয়মিত ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, আপনার সাধ্যমতো দান করুন গরিব বা অসহায় মানুষকে। নিয়মিত যোগা, মেডিটেশন এবং ভালো খাদ্য গ্রহণ করুন। মানসিক চাপ বা উদ্বেগ কমিয়ে
অবশ্যই এগিয়ে চলুন। সেজন্য ধ্যান করুন, প্রয়োজনে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এই সময় ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, বিষ্ণুর সহস্রনাম জপ করুন। ওং নমো ভাগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র 108 বার করে প্রত্যহ জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া কপালে কেশরের তিলক অঙ্কন করলেও অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের জীবনে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।